দর্শক, রাজধানী টিভি থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি নিঝুম সরকার। চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি তে 2 বছর পর পরই নির্বাচন হয়। শিল্পী উন্নয়নের সাথে শিল্পীদের সাথে এই নির্বাচনকে ঘিরে একটা আনন্দ উল্লাস পরিবেশ এই মুহূর্তে চলমান রয়েছে এফডিসির ভিতরে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন সুনামধন্য শক্তিশালী অভিনেতা জনাব এবিএম সোহেল রশিদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালো। স্যার, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে এই যে আপনাদের যে নির্বাচনটা হয় 2 বছর পর পর, এই নির্বাচনকে ঘিরে এখানে একটা আনন্দ উল্লাস আমরা দেখতে পাই। আপনি এই নির্বাচনে একজন ভোটার, নির্বাচিত যারা হবেন, হওয়ার পরে শিল্পীদের সাথে তারা কি কাজ করবেন, আপনি নির্বাচিত হওয়া ব্যক্তিদের কাছ থেকে কি আশা করেন? আর যারা নির্বাচিত হবেন তারা অবশ্যই শিল্পীদের জন্য একটু ভালো কাজ করার এবং উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করেন। কিন্তু আমাদের চলচ্চিত্রের যে অবস্থা আজকে, সেই জায়গা থেকে উত্তরণের জন্য দরকার সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করার একটা প্রয়াস। এবং এবারের নির্বাচন সেটাই আপনারা দেখবেন যে খুব সৌহার্দ্যপূর্ণভাবে দুই প্যানেলের মধ্যে খুবই সৌহার্দ্য ভাব আছে। তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, ভোটারের ভোট চাইছে এবং ভোটাররাও আনন্দ উল্লাসের ভেতর দিয়ে তাদের ভিতরে যে সংস্কৃতির ক্ষুধা, সাংস্কৃতিক ক্ষুধা সেটিকে মেটানোর চেষ্টা করছে। সিনেমার ক্যামেরা চলে না, কিন্তু এই মানুষগুলো, এই যে 550-600 মানুষ, তারা কিন্তু অপেক্ষা করছে যে সিনেমাটা আবার চালু হবে, আবার তারা পর্দায় তাদের যে স্বকীয়তা সেটাতে তারা প্রদর্শন করবে। তো যারা নির্বাচিত হবে তারা সেই দিকটায় কাজ করবে। সব মিলিয়ে সবাই যেন একসাথে হ্যাঁ, মিলেমিশে কাজ সবাই করতে পারেন এই প্রত্যাশা করছেন আবারও। হ্যাঁ, সবাই একসাথে মিলেমিশে কাজ করবে এবং সব সমিতি ঐক্যবদ্ধভাবে যেন আমাদের চলচ্চিত্র বাঁচে, আমাদের সিনেমা হলগুলির যেন বিকশিত হয়, আমাদের চলচ্চিত্র যেন আরো ভালোভাবে নির্মিত হয় সেই আশা করছি। অনেক ধন্যবাদ আপনাকে। দাদা।